বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবায় যত মানুষে জমিনের মধ্যে মানুষের হক জমিন আত্মসাৎ করবা এই মানুষ যদি আল্লাহর খানায় কাবার খিলাফ ধরিয়া গিয়াও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া কান্নাকাটি করে আর হজর আসদর সামনা খানো চুমা খাইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলায় আল্লাহর নবী বলেন আল্লাহ দুনিয়ার সমস্ত গুনারে আপনার মাফ করিয়া দিব ওগর বন্দার হকর গুনাহ আল্লাহ মাফ দিত না নাউযুবিল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল পাহাড় পরিমাণ আমল হল লইয়া যাইবা পাহাড় পরিমাণ সওয়াব হল লইয়া যাইবা ওগর এই পাহাড় পরিমাণ আমল আর সওয়াব হল লইয়া যাওয়ার বাদেও আল্লাহ এই বন্দারে কোনো সময় জান্নাত দিত না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার বাদেও আল্লাহ মাফ দিত না আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব থাকার বাদেও আল্লাহ জান্নাত দিত না। বিশ্বনবী বলেন যত মানুষে জমিনে মানুষের হক আত্মসাৎ করবায় তত মানুষের হক গুলা জমিনের মধ্যে মারিয়া খাইবায় কিয়ামতের ময়দানে অতজন মানুষগুলারে ভাই তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবা আর আল্লাহর আদালতের মধ্যে অবজেকশন করবা আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইবা গো আল্লাহ এই গুলামে আমার হক জমিন আত্মসাৎ করছে আমার হক গুলা জমিনের মধ্যে মারিয়া খাইছে এগুলো যতক্ষণ পর্যন্ত আমার হক গুলাইকে ঘুরাইয়া দিছে না অত সময় পর্যন্ত এগুলো জান্নাত দিতে পারতায় না নাউযুবিল্লাহ। বাত বুঝা জাননি ভাই। নাম্বার 2 যদি কোনো মানুষের জমিন আপনি আত্মসাৎ করেন আমরা এই জমানাত ঠেকালা মানুষের হক বেশি আত্মসাৎ করেন নেতাগিরি আর বেটাগিরি বাড়ি গেলে রোডর দ্বারা এতিমের হক থাকলে ফটার ফট চাই নিজের হকদাত হারাইতা হুমকি দমকি দিয়া কিন্তু আল্লাহ গোটা দুনিয়ার জমিন দে উম্মতে মুহাম্মদিন লাগি মুসল্লা বানাইয়া দিছে নমাজর কিন্তু যত জমিন আত্মসাৎ করবা যত জমিন আত্মসাৎ করিয়া তোমার কবজাত হারাইবা এই জমিনও নমাজ হলে নমাজ হইতো না। মাত বুঝা জাননি এলাই খাই তো বিল্ডিং বানারায় খার জমিনও বানারায় একবার চিন্তা করিও খার হক মারিয়া বিল্ডিংয়ের তলে হারাইছো বাদে খার ইয়া গঠারু মারিও বন্দার হক মারিয়া গড় বানাইয়া নমাজ বললে নমাজ হইতো না। আল্লাহ সব জমিন দিছে উম্মতে মুহাম্মদির মুসল্লা বানাইয়া অন্যান্য নবী হকলের উম্মতর লাগিয়া আল্লাহ নির্ধারিত জায়গার আসলো নমাজ পড়বার লাগিয়া কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হক আদায় করবার লাগিয়া উম্মতরে জমিনও দিছেন গোটা জমিনকে মুসল্লা বানাইয়া এর লাগি যেন মনে হয় আপনি মুসল্লা বিছাইয়া জায়গা যদি পাক থাকে জায়গা যদি পবিত্র থাকে মুসল্লা বিছাইয়া আপনি নামাজ পড়তে পারবা কিন্তু যে বেটার জমিন আধ হারাইছেন এক হাত হারাইছেন এই জমিনও নামাজ পড়লে নামাজ হইতো না কিন্তু আমরা রিলা অহরহ কঠেন না পাথর না খেনে মোবারকপুরের মানুষ এরা শিক্ষিত বেজার হইও না আমার মাঠে টাউন বন্দরের মানুষ বেজার হইলেও তো আর অসুবিধা নাই আমার কইবা টাউন হামাইতে দিতাম না দিছি না দিতাম না আমিও হামাইতাম না অসুবিধা কিছু আমার দুস্থ হল বুদ্রুক হল বেজার হইত রানি এর লাগে হক না এমনকি যত পুরুষে জমিন যত নারী জাতির সতীত্ব ইজ্জত রে জমিন লুটিয়া খাইবাই যত নারী জাতির সতীত্ব ইজ্জত তোমার মতো যুবককে জমিনের মধ্যে নষ্ট করবাই এই যুবক যদি জমিন উমরা একবার নাই দুইবার নাই শতবারও গিয়া করো রে ভাই এমনকি আল্লাহর ফরজ হজ গিয়া যদি জমিনের মধ্যে আদায় করিলাম আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব কিন্তু যে নারীর সতীত্ব ইজ্জত লইয়া জমিন তুমি টানাটুনি খসলায় যে পুরুষের সতীত্ব ইজ্জত জমিন লইয়া টানাটুনি খসলায় আল্লাহ এই গুনারে তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত এই বেটা আর বেটিয়ে তোমার মাফ দিছে না নাউযুবিল্লাহ। আল্লাহ সব জিম্মা লয় কিন্তু বন্দার হকর জিম্মা লয় না এর লাগি যুবক ভাই আতারে ফাতারে টাইপিং করতে একটু বুঝে করিও আতারে ফাটারে গুনাহ করতে একটু বুঝে করিও এই জবানাত গুনাহ করা যায় কিন্তু গুনাহ থেকে পাক হওয়া বড় মুশকিল হইয়া দাঁড়ায় এই জবানাত নাফরমানি করা যায় মানুষের হক মারিয়া খাওয়া যায় কিন্তু হক ঘুরাইয়া দিতে বড় কষ্ট হয় এর লাগে এখন খরচের বাজার বন্ধ হয়ে গেছে গিয়া সুদর বাজার গরম হয়ে গেছে গিয়া খরচের বাজার বন্ধ হয়ে গেছে গিয়া সুদর বাজার গরম হয়ে গেছে এখানে খরচ দিলে খরচ ঘুরাইয়া মানুষে দেন না দেননি ভাই অথচ নবীজি ফরমাইল করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত করজ ঘুরাইয়া দেওয়াও সুন্নত অর্থাৎ স্যান্ডেল 3 জোড়া না ছিড়াইয়া খাঞ্চি না মারিয়া টাইম মতো ঘুরাইয়া দেওয়া করজ সুন্নত হোক সুবহানাল্লাহ। দুই জমানার করজের বাজার হইল করজ দিতে সময় বোঝা যায় দুনিয়ার সবচাইতে বড় এক মহান ব্যক্তিত্ব আপনি আর করজ ঘুরাই আনতে বোঝা যায় দুনিয়ার সবচাইতে বড় ভিখারি আপনি
মাতা সানানি ভাই ফোন রিসিভ হয় না আন্না ব্লক লিস্ট আন্নাইলে হইব সময় নাই হঠাৎ যদি দেখা ভাই সব থুরা বাদে মাতি ও শেষ মাথান মিশা মাতিলাম এর লাগি যারা করজ নিয়া করজ ঘুরাইয়া দেও না হজ যাইতে বুঝে যাইও মসজিদ হামাইতে বুঝে হামাইও পয়লা অগুন দিও এর বাদে নামাজ পড়িও অগুন দিয়া কপালো দাগ ভালাইও অগুন দিয়া আটুক দাগ ভালাইও ইগুন দিও না দাগও ভালাইও মাত বুঝছেন নি ভাই মুরব্বী হল বেজার হইও না আমার তো 200 সাবজেক্ট বন্দার হক আল্লাহর হক বুঝাই থাম তা আমি পয়লা বন্দার হক বুঝাই এলাকিয়া হক মারিয়া খাইয়া হুটানিয়া ফিরা কে আর খালি দেখবা তসবিয়া তলিয়া ইয়া কথা খাম হইব নি ই গঠারুয়ে খাম হইব নি না পয়লা মানুষের হক দেই ওলা যদি কোনো নারীও জমিনক কোনো পুরুষের লগে অবৈধ রিলেশনশিপ করিয়াও যদি আপনার বৈধ রিলেশনশিপ করিয়াও কোনো বইনে যদি কোনো বাইর হকগুলো আত্মসাৎ করেন কোনো বাইয়ের সম্পত্তিগুলা জমিনের মধ্যে আত্মসাৎ করিলেন কিয়ামতের ময়দানে ই নারী অতক্ষণ পর্যন্ত জন্নত যাইত না যতক্ষণ পর্যন্ত ই বাইয়ের তানে মাফ করিয়া দিছেন না নাউযুবিল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন যদি কোনো হিন্দু মানুষের হক তুমি জমিনের মধ্যে মারিয়া খাও খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার হক জমিনে মারিয়া খাও কিয়ামতের ময়দান আল্লাহ তোমার নেকি আর গুনারে তো আদান প্রদান করতো মগর কিয়ামতের ময়দান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার হকর কোনো দরকার নাই এরার তো সবারও কোনো দরকার নাই ও তারার হকগুলা তুমি মারিয়া খাওয়ার কারণে আল্লাহ তোমার মতো হাদিস সাহেব থাকি লইয়া তোমার মতো আলিম সাহেব থাকি লইয়া যত বড় জমিন আমলি হও না কেন যতক্ষণ পর্যন্ত তোমারে আল্লাহ জাহান্নামে জ্বালাইছে না রে ভাই অত সময় পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দিত না নাউযুবিল্লাহ। তাই খেয়রের হক মারিয়া খাওয়ার অধিকার ইজাজত আল্লাহ বন্দারে দেয় নাই দুনিয়ার হিন্দু মানুষের হক মারিয়া খাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই কিন্তু আমরা পকেটে কত বেটাইন্তর হক লইয়া ঘুরাঘুরি করিয়া আর কত ফিরাকি করিয়া কত বড় মানসিক গপ করিয়া এর লাগিয়া যে কোনো লাইনে মানুষের হক গুণ লাগে যদি সাইন দিতে পারেন না তে মাফ চাকুয়া মানুষের কাছে গিয়ে মাফ সাইন মাফ দেয় না তে ভাব ধরিয়া মাফ চাকুয়া মাফ সবাইতে লাগবো কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় যেমন মাফ সবার লাইন আছে হ্যাঁ মাথে না নাই দিতাম না ভাল্লে কিচ্ছু করি লাইছে হে ভাল্লে কিচ্ছু করতে পারলো না ও কিবা মগর আল্লাহ তো করবা না টেফোনই কেন কি ভাল্লে কিচ্ছু হে কিতা করতো এত বেস্টে 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিবা তো কিছু পারতো না আর কিছু পারবো না আমরা কুটার লোকে বান্ধিয়ে তুই পয়সা গুণ উদ্ধার করবো আর তো কিছু কিন্তু আল্লাহ ছাড়বো না লাগে আমরা ডরাইতাম আল্লাহরে না বন্দারে আল্লাহরে ডরাইতাম এর লাগে যুবক বাইন তোর হইয়া মানুষের ইজ্জত সতীত্ব লইয়া টানাটুনি করিও না এই জমানাত নারী জাতির ইজ্জত পুরুষ জাতির ইজ্জত যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক তার রেসপেক্ট আর শ্রদ্ধা করুক আপনি ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিছে খেয়রের হক মারিয়া খাওয়া খেয়রের হক আত্মসাৎ করা অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই লাগে আমরা ইসলামের মাঝে যে আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য হইয়া এটাই আমরা মূল কারণ হয়ে যায় আমরা আমানত দ্বারা জানি না আমরা ইনসাফ জানি না আমরা মানবতা জানি না আমরা মানুষত্ব জানি অথচ এই জমিনে মানবতা জিন্দা করলে ইসলামে করছে এই জমিনে মানুষত্বর পরিচয় দিলে ইসলামে দিচ্ছে এই জমিনে আমানতদারি কায়েম করলে ইসলামে করছে এই জমিনে ইনসাফ কায়েম করলে একমাত্র ইসলামে করছে সুবহানাল্লাহ। ই আপনার বাড়ির হিবারে ইসলাম ঠাকুরদির কথা কইয়ান না বাত বুঝা যাননি ভাই বেজার উতরানি মাতে লাগে প্রত্যেকজন মানুষের বন্দার হক আদায় করবো ইনশাআল্লাহ হয় মানুষের হক গুণ বুঝাইয়া দিবা এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারে এক প্রসেসিং আমরা করছি আগরলাখান ফাইগুন বাটা জমিনের গব রয়েছে না এখন তোমার জমিন দলিল ভিত্তিক সেরা করতে পারবা নামদারি করতে পারবা ওয়ার কেউ নিতে পার কিন্তু আগে তো বা ঠেলা বন্ধ গেলে বেটা হাদিসা ও লম্বা দাড়ি বেটা কর বেটা তোর আমার আই ঠেলিবানি বেটা কর না কোদাল দিয়ে আলির খাসা কাটিয়া লাগে আলির খাসাতে মিস্ত্রি কাটোন এনলাখান স্মার্ট মিস্ত্রি আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই এনে খালি আইল সুজা করা জানেন কিতা করা জানেন ভাই এতে দুই হাত হামাই দাও আইল সুজা এর লাগে যে দান যেগুন খারায় সবজি যেগুন খারায় এগুন ছাড়াও তো হারাম সব হারাম আর এক বেটার হক মারিয়া খারায় এর লাগে আমরা বন্দার হক বুঝতাম। নাম্বার 2 আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের যদি জমিনের মধ্যে এতিমের হক জমিন মারিয়া খাইলায়
এতিম মিসকিনের হকরে জমিন আত্মসাৎ করিলায় কিয়ামতের ময়দান ই মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা সাকার নামক দুদক দিবা কিয়ামতের মাঠে একদল জাহান্নামীর আল্লাহ সম্বোধন করিয়া দিকার করবা মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামী হল ও আমার নাফরমান হল তোমাদেরকে সাকার নামক দুদক কোন খারে দেওয়া হইল ও জাহান্নামী হলে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ আমরা নামাজ পড়ি নাই আপনার নামাজগুলো আমরা জমিনের মধ্যে আদায় করি নাই আর এতিম মিসকিন হকর হক আমরা আদায় করি নাই এতিম মিসকিন হকরে খাইতে দেই নাই নাউযুবিল্লাহ লাগিলা সমাজও আছে নানি বাই মরি গেছই বাত্তি যা বাত্তি নিজের হক চাচা নাই তাকে চাচায় বড় আর বাদে গুনার দেনা ঘুরাইয়া ওলাওয়ায় নানি হ্যাঁ ইলাও তো কোনো সময় জমিন বাই মরি গেছে জ্ঞাপনের হকগুলা বাইর গেছে তুইয়া গেছে বইনে বাইর হকগুলা ঘুরাইয়া দে না ইলাও তো হাজারো বাইয়ান জমিন হওয়া যায় মুখ লম্বা দাড়ি ভাইবাই মাথাত ফাগুড়িও ভাইবাই জুব্বাও ভাইবাই কিন্তু খবর লইয়া দেখো আল্লাহর বন্দায় তার বনির হকরে জমিন আত্মসাৎ করছে ঠিক কিনা এর লাগি যত মানুষের জমিনের মধ্যে বনিন তোর হক মারিয়া খাইবা বাইক না বাংনি তোর হকরে জমিন আত্মসাৎ করবা অত মানুষের জমিনের মধ্যে বাই বনিন তোর হক মারিয়া খাইবাই এরা জমিনে যত নমাজ ভরিয়া খোফালো গুটা ধরা ওরে ভাই আর আঠুর মধ্যে দাগ ফালাও হজরে আসদর দ্বারা গিয়াও যদি তুমি খান্দ ই হক আল্লাহ কোনোদিন নাজাত দিত নাই নাউযুবিল্লাহ সমাজও হক জিন্দা করবার লাগিয়া ইনসাফ কায়েম করবার লাগিয়া বালা মানুষের জিম্মাদারি দেওয়া লাগে বালা মানুষের পদত্যাগী বানাইতে লাগে আমরা সুৎকুর মতকুর দিনা কোনো কোন জিম্মাদার তখন সমাজত ওগুন আমরা নেতা থাকে এর লাগে বরাক বলে তিদানিক দেখা যায় কিছু নেতা অকল যান ওয়াজর মহফিল ওয়াজ মহফিল কেন বোঝা যায় বুটর প্রচারক কেন্দ্রস্থল হাসাও নানি আর নেতার লোকে সামসা আরো খন্ড বিষ্ঠা হইবা নেতায় অত লম্বা বাসক দেনা সামসা যতক্ষণ লেকচার দিতে হয় হাসান মানে রেলর চাকাত খালি ভাম দেয় খেনে ভাই জমিন বনলে নেতা বনোয়ার নাই জনগণ সামসা কোনটা এখানে গামছা এখন দিলে খাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ ভরে নাই রক্ত নাকি ইটা করবা না বালা মানুষের দিন মাদার দি বাইর লাগে আমরা বরাক বলিয়ে মাইর খাইছে গোটা আসাম বলিয়ে মাইর খাইছে মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রায় মসজিদ হইবা এগুর মুখও দাঁড়ি নাই ইগো ভাই আমথে আস্তা সাপ্তাত মসজিদ আইতো না জুম্মাবারে দেখবা মসজিদ আইব লঙ্গির এক কোনা আগর তোলাবা আর এক কোনা চকি তোলাবা হাসানানি ভাই ও হে মসজিদ সেক্রেটারি মসজিদর কিতা সেক্রেটারি হেন কিতা বলে প্রেসিডেন্ট ও বেটা মসজিদ আইব দেখবা সুদ খাইতে খাইতে মেসাব রেখো মেসাব খবরদার সুদর ওয়াজ ধরি না বলে এখানে ওরে আঙ্গর তো সুদ খায় এলাকা এই জমানাত প্রায় মসজিদের ইমামকলোর জবান তালা মারা আখ বান্ধিয়া থোয়া মেসা বকলে হরুতারে শাসন করতে পারেন না জবান দি মিম্বরও ভাই হক মারতে পারেন না অথচ ও মসজিদের মিম্বর তাকিয়া হকর বাণী পৌঁছিল দুনিয়ার কোনায় কোনায় মসজিদে নবীর মিম্বর তাকিয়া উম্মতে মুহাম্মদিয়া দিন ভাইল মাদারিস কায়েম হইল মাসাজিদ কায়েম হইল এই যে ইমামকলোর জবান তালা লাগানি হয়ে যায় এক সুৎকুর সেক্রেটারি আর মতকুর সেক্রেটারির কারণে ইনোর কথা হইয়েন না প্রায় জায়গাত গেলে বলা না লাগি সমাজে আমরা বাঁচাইতে লাগবো ভাই মুরব্বী হলে যুবক হলের ইউনিটি গঠন করক ওয়াজ ফ্যাশন বানাইবা না ওয়াজ তাকে এক একটা পদক্ষেপ নিবা যাহাতে সমাজ সংস্কার হয় আজ আমার হামসায়াত যদি কোনো ড্রাগস খায় শরীয়তের মাসলা হইল ড্রাগস খারা ইগু মরলে ইগুর জনতা কোনো আলিমে ফড়াইতা না কোনো ইমামে ফড়াইতা না কোনো আলহাদ হাদিসাবে ফড়াইতা না কোনো হাবিজ চাপে ফড়াইতা না ইগুর জনতা ফড়াইতো আর ড্রাগস খানেওয়ালা একটা ওগুইলে শরীয়তের হুকুম কোনো সুৎকুর কোনো লাফাঙ্গা মরলে ইগুর জনতা তারা সুৎকুর দি ফড়াইতা শরীয়তের মাসলা হইল আমার জনতার দেখা গিয়া মেসা বহল বাবার বাবার দেখতে 500 টিকিট খুনা দেখলা খান্দিতে খার জন্য নতুন ভেদ হারাই দিতে বেজার হইও না ভাই মেসা বহল আল্লাহ কেউ আসতে বেজার হইবা না আমি হক মাতি ফুরিয়া বড়া সব থেকে বেশি আমি নির্যাতিত কারণ হকলোর আরাম লাগে না আমার কিন্তু আমি যেখান হই আর মিশা মাতিতাম যেখান হইছি মিশা মাতিছি সুৎকুরের জনতা শরীয়তে কর সুৎকুর দি ঘুরাইতে গুরু জনতা মেসা এখানে ঘুরাইতে এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল গাঁও সুৎকুর মরছে ইমাম সাহেব আপনি বাড়ির যে কগিয়ায় আর এই গাঁর কোনো মেসা বকলাইও না সে জনতা খেয়ে ঘুরাইতো ব্রহু হয়ে আছে
হে কিতা করবে হেতে ওষুধ খায় এই হেতির জনতা হেতে ফোড়াও আঙ্গুর না ফোড়াইলে চলবো ভাই তখন আপনি যখন এক সুৎকুর দিয়ে আর সুৎকুর জনতা ফোড়াইবা বাইরা মানুষ হইবা না জনতা এ আল্লাহ ই জনতার ইমাম খানো পুরো তো হেতে আছে হেতে কি করে হেতে কি মোল্লা হেতো মোল্লা না হেতো সুদ খায় হেতে কেন জনতা ফোড়াইতো হেতেও তো সুদ খায় তখন আপনারা হোক কোয়া ওলা এক জনতা আপনি ফোড়াইলা কোয়া ই এলাকাত জীবনে সুৎকুর টুকুই ফাইবানি লাগে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে খইয়ারি ন খেয়ে জানি আর না আমি ও 2 জায়গা থইয়া আইছি বলে ভাই আমার আগামী বছর দাওয়াত দিও না চলবো অসুবিধা নেই তা দাওয়াত দিইলি মনে হয় 1000টা ছাড়া লাগে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব না খালি ইমামর টেকা গুণ গোনার দেওয়া আর মসজিদের টাইলস লাগানো এই দায়িত্ব না মসজিদ মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব আছে বহুত কিছু যেগুলো আমরা জানি না মানল না শরীয়তের হুকুম হইল ই হামসায়াক যদি কেউ সেক্রেটারি প্রেসিডেন্ট তখন ই হামসায়ার মধ্যে কোন মানুষ ফজরের নামাজ হইছে না জোহরের নামাজ হইছে না ইমাম সাহেবের দি খবর না লইয়া ও কমিটির দায়িত্ব হইল তার বাড়ির যাওয়া সালাম দিয়া জিকার করো বাইরে তোমার ফজরের নামাজও দেখলাম না তুমি কি কোনো অসুস্থ কোনো বেমার যদি ই কান মনে করো বেমার না হয় জিকার করো কাখানে নামাজ হইলে না আমার অপরাধে নামাজও গেছো না না মসজিদের ইমামের কোনো কারণ নামাজও গেছো না কারণটা আমার তুলিয়া ধরিলাও আপনার দায়িত্ব হইল নামাজি ওকে যদি বে নামাজি জমিন থাকে রে ভাই তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে বুঝাইয়া তারা মসজিদের মধ্যে নামাজি বানানি নাম্বার 2 সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব ই গাঁও কোন ছেলের টেকার কারণে বিয়া হন না কোন মেয়ের কোন কারণে সময় মতো বিয়া হন না যদি টাকা পয়সার কারণে কোনো ছেলেমেয়ের বিয়া কিয়া বই যায় তুমি কমিটির দায়িত্ব গাঁও লইয়া তুমি এখানে মিটিং করিয়া ও ছেলে আর মেয়ের লাগি চান্দা তুলিয়া সময় মতো বিয়ার ব্যবস্থা করিয়া দেওয়া হো সুবহানাল্লাহ আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট গরিব কোনো গুরু বিয়া যদি হামসায়াতে যাইনি হেতে এনো দায়িত্ব না রে ভাই হনো যাইব যেখানে এখানে ঘোরাত খাওয়া যায় এর লাগিয়া বেজার হইবা না আমরা জেলা মনে করিলা না এর লাগে আপনার দায়িত্ব এই হামসায়া যদি কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় কমিটির দায়িত্ব হামসায়া লইয়া পরে আমার বাইকু মরি যায় টেকা নাই ওগুলো টেকার ব্যবস্থা করিয়া চিকিৎসা করাইয়া দেওয়া এটা ইসলামের নীতি আর নেওয়া আমরা কিতাব কারণ আমরা তো অবস্থা ওলা আমরা এই জমানাত চাই সারা হস্তা হইত হস্তা না দুনিয়ার সব জিনিসের দাম বাড়িছে খালি আমার মসজিদের ইমাম হলর আর কমি মাদ্রাসার হুজুরের দাম বাড়িছে না এরার বেতন হোক 5,000 7,000 টাকা হাইয়েস্ট 10,000 টাকা আমরা মনে করি 10,000 টাকা দিয়া পর্দা দেয় গেছে গিয়া এর লাগে সীমা মারিয়া দিতে হইব মেসাব আমি নেকড়ে আমার হামসায় কেন গরিব আমিও হই আল্লাহ টাকা হলো আর না 100 পরিবারে একজন ইমামের বেতন কত হইতো বেতন বেশ দেহ কোয়া বালা ইমামও ভাইবা যোগ্যতা সম্পন্ন আলিম ভাইবা আজ 5,000 ইমাম হল ইমামতি বাদ দিয়া বাইরা স্টেট কোম্পানির গিয়া জব করে খেনে ভাই এটা আমরা জাতির দুর্ভাগ্য তো এটা আমরা জাতির লজ্জা লাগা দরকার উলামা হলে গিয়ে আরেকজন কর্মচারীগিরি করে আর এক ইমামের ডিউটি কিতা নামাজ রোজা থেরাবি জুম্মা আরেকটা কোনো গুরু ফেটর বেদনা তুললে মেসাব যাওয়া জনতার নামাজ পড়ানি সারা এভরিথিং লাইনে ওই ইমামের ডিউটি টেকা হতো ঘুরে 10,000 টাকা ওগুলো ইন্টু মারো না 30 দিয়া হতো আজিরা পড়ে এক টমটমালা কোনো টাউনও চালাইলে মাসে 1500 টাকা ডেইলি রোজ 1500 বালায় এক টমটমালা যে গোবাদি চালায় ওগুলো রোজ 1500 টাকা আছে তাও বিয়ানে 12 7টার সময় মাহরিবর আগে গিয়া বাড়ির যার গিয়া এর বাদেও 1500 টাকা পার আর মোল্লাবাটা 24 ঘন্টা ডিউটি করিয়া 300 350 টাকা বলা নানি ভাই এলাকে ইমাম অকলের বেতন বাড়াও কুয়া এই জমানাত দিনের জরুরত বেশি আজ মাসাজিদ মাদারিস তারা নিতে লাগে আমরা কারণ লাগে দিন আমরা বন্ধ করি আর মসজিদ আমরা তারা লাগাই লাগতো এলাকে যোগ্যতা সম্পন্ন কমিটি বানা কুয়া ও যুব সমাজ জেলা ওয়াজ ঘরাইছো স্কুল ওয়াজ থেকে 1 সবক লইয়া যাও পারবাইনি যুবক হলে পারবাইনি পয়লা সবক আমি দিয়া 1 নম্বর সবক লও শরীয়তের মাসলা হইল ই হামসায়াত যদি কোনোকে ড্রাগস খায় ইগুর মুরব্বী যদি তা হইতে ওগুলো দরিয়া বান্ধিয়া নিয়া পয়লা সূত্রার ডাল দি হইটা দিও এর বাদে বাবরাত তো সমঝাইয়া দিও ও দেখবা ড্রাগস ছাড়ি দিব ড্রাগসর ওয়াজই না করতাম এখানে তুমি না যুব সমাজ ওয়াজ থেকে পদক্ষেপ নেও রাইসটা কি আগামী বছরের ভিতরে যদি কোনোকে ড্রাগস খায় এগুলো আমরা ছাড়িয়া দিতাম না নাম্বার 2 জায়গায় সুদ খাইব ওগুর জনতা বয়কট করিলাও বলে জনতা না ফসুক পুলিশে নেও আর হইবানি এরা কোনো মানুষ হইয়া দেখি মুরব্বী হলে দোয়া লইয়া তারা বানাইয়া দেও না তোমরাও খাম গুণ করো খালি জানে মারিও না
তো সমাজ থেকে তো ছাড়িব আই শরম লাগে আমরা মুসলমানের ভাই কোনো ড্রাগস ধরা খাইছেন কোনো হতাত ধরা খাইছেন কোনো হতাত ধরা খাই শরম লাগে না আমরা লাগি তা হামসায়ের দায়িত্ব তো প্রত্যেক হামসায়ের ভূমিকা না বলি হামসায়ের কোনো ড্রাগস ছাড়া বললে আমার হামসায়ের গুদাফন নাই হোক খুশি আর বাসাই দেখুয়া হারমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুর্দা হইলা এখানে কুটুমলা যাইব কিনি হ্যাঁ এর লাগি তো ওলা ও নবী যে ফরমাই কোন সমাজে যদি অপকর্ম হয় তাহলে তোমার দায়িত্ব হইলেই সমাজে তুমি বাধা প্রদান করো তোমার জবান দিয়া অর্থাৎ কোরআন হাদিস দিয়া তারা জমিনে বুঝাও একে বুঝাইয়া যদি দিনও হেদায়ত নাই তাহলে আমি নবী তোমারে হইয়া দিয়া তোমার শক্তি ওখান তুমি প্রয়োগ করিলাও ওগুলো শক্তি দ্বারা বাধা দাও একে শক্তি প্রয়োগ করার বাদেও যদি এই খাণ্ডটা কি ছাড়ে না আমি নবী হইয়া তোমার অন্তর দ্বারা তুমি ঘৃণা করিলাও নফরত জমিনের মধ্যে তুমি করো অর্থাৎ ওলা লাইনে নফরত করম এগুলো সমাজের কোনো জায়গার মধ্যে দেখলো মানুষে বুঝতে পারতো এগুলো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী লাগে অর্থাৎ দিল দিয়া কিন্না মহল্লার দায়িত্ব হইল ঘুরে সমাজটাকে বহিষ্কার করা ও বহিষ্কার করতে কিলা করতা শরীয়তে করি কমিটির যদি সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লাতেই বার করিয়া দেয় তেলকে সিটি দেখো এই আঞ্চলিক যত মাসাজিদ আছে আমার হামসায়ার অমুকরে অমুকর ভুয়া অমুকরে ও কারণে আমরা মহল্লা থেকে বহিষ্কার করলাম আপনারাও তারে হামসায়াত হামাইতে দিবা না আইসটা কি গুড় আফদে বিপদে মরায় দিতায় সেও কিচ্ছু জানি না হে জানে আর তার আল্লাহ জানে ওখান হইয়া আপনি দিলাম কোয়া চিঠি আর তার বাপ মরক মা মরক ও লাস্ট 2 দিন খালি উঠানো থাকলে আপনি খুব কোয়া চাই ই ফুয়ায় বাইগুর খানদানে কোনো দিন সাহস করবনি কোনো অপকর্ম করতো মাতুই না খেলে না আইন এখন যারা করলো নবুয়া কমিটির মানুষে এক গড়ি করিয়া দিল যে গুড়ে এক গড়ি করিয়া দিল ইকে 3 দিন বাদে যখন সাইড ট্যাঙ্গি ওগু হুঠায় ও যে গুনতেও নবুয়া এক গড়ি করলা ও গুন দেখবা তার বাড়ির সামনের খাতার বই খালি গোড়া চিনার হাড্ডি খাইতরা মাথা সানানি তো ইকে সাহস পাইল না একটু সাহস কমলো পাইলো এলাকি ও পদক্ষেপ আপনি কোয়া দেখবা সুৎকুর জমানি তোকে হইতে নাই কারণ সুৎকুর জমা তো থাকলে দোয়া কবুল হয় না এলাকি আমরা এখন ওলা অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম সুৎকুর আসসালামু আলাইকুম মতকুর 2 সাইডে দুকুবা ও হালত আমরা ওলা হয়েছে এলাকি নামাজে ফায়দা দেন না ফায়দা দেননি নামাজে নাই কিটা ফায়দা দেন নামাজ ভরিয়া মিশা মাতিছি নিলা খাওয়া আসেনি মিশা মাথা অথচ আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের মতো নামাজ পড়লে ইয়ে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতো না এতে বাহ্যিক হোক আর গোপনীয় এটা নামাজ ভরিয়া তো বন্ধু আইল ঠেলিয়া নামাজ ভরিয়া তো গরো বেটি দিয়ে সাইডগুলো টাইপিং করিয়া তো নামাজে খাম দিল কিন্তু এলাকে সমাজ ও বালা জিনিসের সূচনা করো কোয়া খারাপ জিনিসটাকে সমাজের বাঁচাইয়া রাখো কোয়া লাগি ফয়লা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি বানাইবা ওলা মানুষরে দেখে ফাঁস হোক নমাজ মসজিদ হয় যার মধ্যে এই যোগ্যতা আছে ইমাম সাহেব বাড়িতে কেসন গিয়া হে থাস করি অনুবাইয়া হইতো ওরে আকামত দেখো আমি নমাজ ভরাইয়া ও থানে বানাক্কো আপনি মসজিদের সেক্রেটারি থানে বানাক্কো প্রেসিডেন্ট যার মাঝে দিনী জ্ঞান আছে যার মাঝে মানবতা আছে ইনসাফ আছে ওরে আমার মসজিদের ইমামের বেতন নিম্নে 15,000 তুই জমানা ও দেখবা আপনি সমাজের দিনদারি হইব হামসায়া দিনদার উন্নত হইব গিয়া আপনারা মনে করেন নিবতে আমরা উন্নত হইয়ার না ইটা তো আল্লাহ এমনিও দেব বন্ধারি হিন্দু মানুষের দন নাইনি এটাও না কিন্তু সারা মুসলমান ধরিনি আমার লইতে পারবো মনে হইলা তো কত হিন্দু মানুষ আসুন না তো তারা আল্লাহ দন দিল ওখানে আল্লাহ তো দন সারা দিব লেগার মনে করবা না কারণ গরুয়ে ভাই খানা মজা ভাইয়া খায় এমনি খায় না এলাকি সমাজওয়ালা মানুষের নেতৃত্ব দেখুয়া যে তার সমাজ সংস্কার করতে পারে এই যে আমরা দিনী শিক্ষা টোটালি নাই হইলে চলে 7টা হরুতা মসজিদে বাড়ি যাওয়া লাগে স্কুলে পড়িত গিয়া কিতা করতো তার মন্ডুত ভরা দিত এক নেচার হইছে দিনদারি নাই শুধু আমার পুরা ডক্টর হইতো ইঞ্জিনিয়ার হইতো প্রফেসর হইতো এর লাগি তো আমরা আসামের মহামান্য সিএমএ বুঝলা इस देश में मुल्ला का कोई जरूरत नहीं है इस देश में डॉक्टर और इंजीनियर का जरूरत है কইব তুমি জানতো লাউছো কারণ ও করিমগঞ্জ টাউন থাকি লইয়া ভাঙ্গা পর্যন্ত আগে অতটুকু প্রাইভেট এডুকেশন আসলো না আজ 5 বছর আগে এখন যতখান আছে এখানে এখন শিক্ষার নামে মানুষের ব্যবসা চলে বালা ব্যবসা গরম হয়েছে এখন মসজিদের ইমামরে 500 টাকা রোজ দিতাম মাস উঠতাম পারি না এক পরিবার তাকিয়া অথচ আমি কেজি 1 একটা স্টুডেন্টস অ্যাডমিশন করলে এবারও অ্যাডমিশন ফি 2000 টাকা আর মান্থলি ফি 500 টাকা বলা না নি ভাই এখন দুনিয়া আগে হইল না দিন আগে হইল
মাতুন না খানে আর আল্লাহ নুখরমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী আপনি জানাইয়া দেখুয়া যত মানুষের দিন রে পিছনে ফেলাইয়া দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার লোভ লালচার মহব্বত ফরিয়া আমি আল্লাহর লগে দুঃখাবাদী করব, আমি আল্লাহর জমিন খানো দুঃখা দিব, আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়ায় তারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় দুঃখা দেন না আপনার গাড়ি বাড়ি সারা জায়গার থাকে আপনি কেন ৩,৫০০ নিচ্ছে তো লেগিয়া সম্পদ বানা কুয়া না করতাম না সম্পদ ভাইয়া আল্লাহ হরিবা না। আল্লাহ কুরআনুল কারীমের ২৮ নম্বর পারা সূরা মুনাফিকুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা যখন দরর মালিক জমিন হইবাই, তোমরা যখন আওলাদর মালিক জমিন হইবাই, তোমরা যখন পরিবার পরিজনের মালিক জমিন হইবাই, আমি আল্লাহ কইয়া দিয়া এইগুলা জমিন তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়া দেই। তোমরা এইগুলা ভাইয়া আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহর স্মরণ থাকি তোমরা হরিয়া থাকিও না, আমি আল্লাহর জিকির থাকি তোমরা হরিয়া থাকিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যখন মাল ভাইয়া, তোমরা যখন জন ভাইয়া, তোমরা যখন আওলাদ দখল ভাইয়া আমি আল্লাহরে ফাউরি লিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার তোর সমস্ত গুলারে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিমু। নাউযুবিল্লাহ। লাগি দন আল্লাহ পরীক্ষার লাগি দে, আওলাদ পরীক্ষার লাগি দে, হক আপনি আদায় করো কুয়া, আওলাদ দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া তুইয়া যা কুয়া ই আওলাদে আপনার হক বুঝবো। আপনি মরলে কবরের দ্বারা টুর্নামেন্ট খেলাইতো না, কবরের দ্বারা গিয়া গান বাজাইতো না, কবরের দ্বারা হাফ প্যান্ট লাগিয়ে যাইতো না, বরং কবরিস্তানের দ্বারা গিয়া বুঝবো বলে ইনো আমার বাপ হুতনো, আমার মা হুতনো, আমার দাদা হুতনো, দাদি হুতনো। সূরা ইখলাস ৩ বার পড়িয়াও আপনার লাগি মাগফিরাতের দোয়া করিয়া। আশ্চর্য লাগে আমরা প্রায় মুরব্বী কবরিস্তানও গরু দীর্ঘা দেন, ছাগল দীর্ঘা দেন, ওখানপুরের জায়গা আর হইবার জায়গা নেই। আর হেও হাফ প্যান্ট লাগাইয়া গিয়া হনো ও বেহায় আল্লাহ খান লুচ্ছা মার্কা হইয়া দেখবা হনো গিয়া গান বাজা আর জায়গা নাই। ও ভাই দুনিয়ার যখন অহংকারী বাড়ি যায় তখন সকালবেলা উঠিয়া কবরিস্তানও দাঁড়ো যাইও গিয়া একবার জিকার করিও বা আসসালামু আলাইকুম খবরের বাসিন্দা হল তোমার জানো খবর কিনা হইবা তারা বুঝিলি বা তারার হালত কিলা তোমার হালত কিলা মাত বুঝা জাননি লাগে অহংকারওয়ালা দিন দেখি বাদ দেই। ঠেকা তো আল্লাহ মসিয়াও ক্ষমায়, ঠেকা তো জমিনে মসিয়াও ক্ষমায়, তো মসিয়ার অহংকারী থাকে না আমার অহংকার। শেখুল ইসলাম হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়ারে এক ব্যক্তি কুয়েকশন প্রশ্ন করছিল হজরত আপনার দাম বেশি না আপনার চাইতে কুত্তার লেজর দাম বেশি? খারে প্রশ্ন করছে। বিশ্বমানের একজন ব্যক্তিত্ব শেখুল ইসলাম পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ারে ও তাইন কইসলা ও বেটা আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়া জান্নাত দিলা তাহলে আমি কুত্তার চাইতে আমার দাম বেশি। হোক সুবহানাল্লাহ। আর যদি আমার কবরে ছাড়িয়া দেয় না তে কুত্তার লেজর চাইতো আমি তকি উসমানীর দাম ১ পয়সারও নাই। হোক না নাউযুবিল্লাহ। কিতাব বুঝাইছেন এখান থেকে কত দামি দামি লোশন লাগারায়, দামি দামি সেন্ট লাগারায়, চিন্তা করলানি দামি চিন্তা যাইব হালে অর্থাৎ কুকুর থেকেও আমার দাম ৭২ হয়ে যাব। যখন কবরে আমার লগে নাই হিসাবি করবো, কবরে আমার লগে বে হিসাবি করবো তখন কুকুর থেকেও আমার দাম কমই। আমার ভাইয়েরা এই জমিন দুনিয়ার হক বুঝো কুয়া, আল্লাহর হক বুঝো কুয়া। নামাজ যখন কিলা আদায় করা যায়, তিলাওয়াত কিলা করা যায়, হ্যাঁ তিলাওয়াত করি আল্লাহর লগে তাআল্লুক কিলা লাগানি যখন চিন্তা করো কুয়া। বুজুর্গানে দিন হলে দিনে রাইতে তিলাওয়াত করছই, কিন্তু আমরা তিলাওয়াত এখন নাই। গোটা মুবারকপুরের ইলা কোনো গড় মনে হয় বাকি নাই যেগুলো দোকান দিনের কোরআনে করিম নাই বলিয়া আছে ইলা গড় খালি এলংদুরি ইলা কোনো হামসায়া আছেন, ইলা কোনো গড় আসেনি যেখানে কোরআনে করিম নাই? বাতই না খানে আসেনি? আছে। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে করিম আছে। এমনকি মুরব্বী বেটা তার ফুরি বিয়া দিতেও দেখবা জেজমাল কইনি আপনারা দেখান জেজমালের লিস্ট এখানে কিতা কইন হ্যাঁ ওখানে আগে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম ১ নম্বর লেখক কুরআনুল করিম খেনে হেতের মাইয়া তিলাওয়াত না জানলেও দিতে লাগে। হেতে বুঝে যদি আঙ্গর বিয়াই হুনে মগত কন্যা তিলাওয়াত জানে না তা আঙ্গর তো বদনাম হইব।
এর লাগেও লেখা থাকে না নি জায়ের হাজর উপরে কোরআনুল করিম একদিন ফুরিয়ে তিলাওয়াত জানক না জানি কান দিত বুধ হয় কিন্তু ইকানি মোকায় বুধ হইল না বরিকান দিয়া তো বেকারি কেউ তিলাওয়াত করে না আশ্চর্য বিষয় হইল আমরা বনিতে তিলাওয়াত জানি না করইল না আর যুবকগুলোর তিলাওয়াত কিদা হইতে তারা তিলাওয়াতের সময় আসেনি হে কিলা বাইপাসও কে সেলফি এমনি একবার তুলতো হেমনে একবার তুলতো হেমনে একবার তুলতো বাইপাসও দারুণ না আয় আস্তা রাইতে আমরা আই যাই তো দেখবা কত টুন্ডাই না টুন্ডিন বাইকও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বুয়াতে হঠা খেনে ভাই এই যে গু বাইপাসও গেল রাত 10টার সময় গু মা নাই বাপ নাই বলেন এগুর বাপে জিজ্ঞার খানো আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে এগুর মায়ের প্রশ্ন খানো আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে তুই অর্থাৎ বুঝা যায় ওলা যে ফতে কাটো জন্ম লইছিলাম ফতে কাটো ঘুরি করে খায় আমরা মাঝে শরম লাগা দরকার আমরা মাঝে হায়া থাকা দরকার আমরা মাঝে লজ্জা লাগা দরকার বিশ্ব নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান ঈমানের এক অঙ্গ ইয়া থাকলো গুরুত্বপূর্ণ অংশ হইল হায়া ঈমানের জুড়ুয়া পাই হইলে থাকলো হায়া যার হায়া নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার হায়া নাই তো শরম লাগে আমি যতক্ষণ মাতিয়ার বানাইয়া মাতিলাম নি এই বাইপাসে তো আমি প্রত্যেক দিন খাই লুপ্ত গেলাম তা কি আওয়াজ করিয়া কিন্তু প্রত্যেক দিন যাই কিন্তু আমার মুসলমান তারা মাত ছাড়ি দিন না সেটা আমি কিনা করতাম কিন্তু আমারও কিন্তু মাত মাতিয়া এর বাদে কোনো হোটেলে যদি হামা ভাই এটার হুজুর খাদুর চকুত লাগে আমরা বাইরে ছাড়ি দিই সালাম কি যায় বুধু ভাই আর বুঝা দেখ কোন আম্বানি কা লড়কা আয়া সিগারেট যেতে ধরাইলো আর লম্বা ঠান দিয়া দুমা ছাড়িল হ্যাঁ বেটা কইল বাঘ নাই গোখালো নেকড়ে আগে ফাঁকালো বাফে না হতে সুঙ্গা পরি মুঠে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তার কি গে না খাইলো সিগারেট গীতা করিও না ভাই কবরিস্তানের দ্বারা যাই অন্না হলে একবার এদিকার করো দিয়ে হালত কিলা ওখান খো না বলে আল্লাহ আমি তো দিতা করিও এই দিন বাসানি আমরা লাগি ফরজ হইয়া আসছে বহুত লড়াই করি আর কিচ্ছু করা যায় যুবক ভাই বেজার হইল না তুমি জানি ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী ফরমায় এক যুবকে এক রাইতে ইবাদত যদি করে তে এক মুরব্বী আস্তা রাইতে ইবাদত করি অতটুকু সওয়াবের মালিক হইতে পারতা নাই এক যুবকে এক রাইতে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা হোক সুবহানাল্লাহ এক যুবক যখন আল্লাহর কুদরতের কদমে সিজদাত পড়ি যায় আল্লাহর হক আদায় করাত লাগি যায় তখন আল্লাহর আরশে আজিমওয়ালা ভূমিকম্প শুরু করে আরশ বহন করে নেওয়ালা ফেরেশতা হলে জিকির করে ও আল্লাহ তোমার আরশে আজিমে খেলে খাবে আল্লাহ এখন আমার এক যুবক গুলামে যুবক বান্দায় তার কপাল আমার কুদরতের কদমে লাগাই দিছে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না হুক সুবহানাল্লাহ অতটুকু দাম তোমার টান লাগিয়া ফারবা তো ভাই আল্লাহরে বেশি করে ইয়াদ করো কুয়া আল্লাহর ইয়াদ করি এখন দোয়া করো আল্লাহ আমরা গুনার কারণে আমাদের মাসাজিদগুলা আমাদের মাকাতিবগুলা আমাদের মারাকিদগুলা আমাদের মাদারিসগুলা আমাদের কবরিস্তানগুলা আমাদের ঈদগাহগুলা এক কথায় আমাদের সম্পত্তিগুলা আপনি সিনাইয়া নিও না দোয়া করুক আল্লাহর কাছে সিজদাত পড়ি এখন দোয়া আমরা কিচ্ছু নাই জাস্ট দোয়া আছে আল্লাহর তাহাজ্জুদের সময় ইবাদত করিয়া যদি সিজদা দিয়া যদি হে আল্লাহ আপনি এগুলা সিনাইয়া নিও না আল্লাহ আমরা তো নবী ইব্রাহিম নাই আমরা তো নবী মুসা নাই আমরা তো নবী ঈসা নাই পরীক্ষাতে আমরা কামিয়াবি হইতাম আমরা তো আখেরি জমানার 1450 বছর পরের উম্মত আল্লাহ আপনি আমাদের পরীক্ষা ফলাইয়া বেইজ্জত করবা না দোয়া করুক আল্লাহর কাছে বাদ দেন নোংরামি আর নাফরমানিগুলা নোংরামি নাফরমানিগুলা করিয়া সারিয়া দেখুক না মজাকিয়তায় তিলাওয়াত বেশ করে করুক তিলাওয়াত মজা পাইবা নামাজ বেশ করে করুক নামাজ মজা পাইবা এর লাগি আমার ভাইয়াই ও বনির কিন্তু ফরদাত রাখিয়া হইবা খালি নামাজ পড়তা ও তার নামাজি বানাইবা দিনদার বানাইবা ও দেখবা সমাজ ঠান্ডা হয় এক নারী চেঞ্জ গোটা এক জেনারেশন চেঞ্জ এক নারী দিনদার এক জেনারেশন দিনদার আমরা কিতা করি কলেজে যাইব দেখবা না সুলত ঠিক আছে না উন্নয়ন ঠিক আছে কই না আমি মানে মাতি না আপনার দাওয়াতটা উন্নয়ন অথচ 3 নিকাশা নারী সামনে আর না দেখবা ই আস্তা ই এলাকার বেঠাই নো তবু ভাইতে না কোনো খাবারের দোকানও ও তো বেঠিন গিয়া হই পায় খেনে ভাই কারণ বাইসা বলে বক্কা খবর দিতে থাকলে থাকিয়া এর লাগে মাঝে মাঝে কিছু বন্ধনা বাইসা বকল করো বাইতাইলে দেখবায় বেটিয়ে তাই জামাইলে অত যত্ন করে বানি দে না বন্ধনার বাইসা বলে দিলাম মায়া করে বানি দে
এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কোন কাজে নারাজ হইব এখন চিন্তা করবা। আল্লাহ তো আমরা দিছে না, আল্লাহ আমরা দিছে না। আপনারা যখন কর্মচারী যাই, মানুষের কাজও যাই, এক্সাম্পল হিসাবে সকল তো ব্যবসায়ী কি জানিয়ার না, সাধারণত কোনো কর্মচারী যখন কোনো কর্ম করা যায়, মালিক সামনে আইলে দুষ্টামি করে না, মনোযোগ দিয়ে কাম করে। এখানে আমার কোনো কাজে যেন মালিক বেজার না হয়, নারাজ না হয়। তা আপনি ওখানে বুঝক না, সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ, সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ। আল্লাহর সামনে গেলে আমি কিলা হইতাম, নমাজও গেলে হবাই হও যায়, হবাই হও যায়, হবাই তাস করে বুঝা যার কি গিয়ে মনে হয় ফিটের গাড়ি মারে দিয়া খোলা হয় না। আর সৈদ্যাগুলা দেখা কপাল, ও যে সময় সৈদ্যা তুমি গিয়া দুরুম দুরুম করে মসজিদের ফ্লোরে খাওয়া আল্লাহ ইউ কি করে ফাটাইয়া দিলা ঘুরে খেনে রে ঘুরে, মানুষের তো মার তুল দি ফ্লোর ফাটায়, ইয়ে তার কপাল দিয়ে ফ্লোর ফাটায় না। সৈদ্যা যখন দিবা, একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সময় দিবা, ইমাম সাহেব জমাত ফরাইবা, বাট্টি তার মাসলা অনুযায়ী তাই ফরাইবা জমাত। কিন্তু আপনি যখন একলা নামাজও লাগবা, একাকিত্ব নামাজও লাগবা, লম্বা সৈদ্যা দিবা। বিশ্বনবী ফরমাই, আমার উম্মতে যখন লম্বা সৈদ্যা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ জমিনের মধ্যে হয়ে যায়। আর বন্দায় যখন মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ও শব্দ হইয়া যখন ডাক দিলায়, আল্লাহ আরশে আযীম থেকে ডাক জবাব দেন, হামিদানি আবদি। বন্দা তুই নে তো রাত এত দিনের মধ্যে দুনিয়ার মানুষ খাদ লইয়া ব্যস্ত, রাত মানুষ ঘুম লইয়া ব্যস্ত, এই সময় এখানে তোর মাথা আমার সামনে খেলে নত করলে ও বন্দায় দুই সৈদার মাঝখানে বিয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন দোয়া করিলাই, আল্লাহ লগে লগে জবাব দিল, ও আমার গোলাম তুমি যখন এত লম্বা সিজদা দিয়া আমার সব চাইতে নিকট হইয়া যখন দোয়া করতায়, আমি তোমার দোয়াগুলারে কবুল করলাম আর তোমারে মাফ করিয়া দিয়া মুসাল্লাত থেকে হরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। লম্বা করবা, লম্বা সিজদা দিবা, মনে করবা দুনিয়ার খেউরের সামনে মাথা নত করছি না, আমার দামি খোফাল খান এই দামি খোফাল দিছাইলে তো বহুত সামনে মাথা নত করতে পারতাম, আল্লাহ খরাইতে পারতো, আমার খেউরের সামনে দিছে না। চাইলে তো আল্লাহ নবী ইব্রাহিমের উম্মত আমার বানাইতে পারতো, যে উম্মতর কিয়ামতের মাঠে কোনো দাম থাকলো না হলে। চাইলে তো আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, যে উম্মতর কিয়ামতের মাঠে কোনো ফাংশন থাকতো না। চাইলে তো আল্লাহ নবী মুসার উম্মত বানাইতে পারতো, যে উম্মতর কিয়ামতের মাঠে কোনো ফাংশন থাকতো না। আল্লাহ বানাইলো সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যার দাম দুনিয়া তো আছে, কিয়ামতের ময়দানও যারে আল্লাহ দামি বানাইয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। দেখি আল্লাহরে সময় দেই, আল্লাহরে বেশ করিয়া সময় দিই। কুয়া আজান হওয়ার লগে লগে বুঝবা এগু দুনিয়ার কোনো হক নাই, এগু আল্লাহর হক আমি আদায় করার চাইয়া। বুঝা যাননি ভাই? বুঝা গেছেন? আই ও আমি আঠাইলিয়া নাম্বার 2 আমি পড়িছিলাম আপনার সামনে। আয়াত জায়গা রয়েছে তাও শুধু বাংলা অনুবাদ করিয়া, ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তান হল, দুনিয়ার আওলাদ হল, তোমরা আমার হক আদায় করার বাদে, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার বাদে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। হে হইছে আল্লাহ এখন দুই জমানার মা বাপে আরাম পাই না ওলাদের কাছে। বিয়া করার বাদে বুধবাই বেঠি লইয়া এলেংদুরিত থাকি বদরপুর টাউনে যাইতো, এলেংদুরিত থাকি গুয়াহাটিত যাইতো গিয়ে খেলে ভাই ই বেমার আমার কাছে কেন? আমার মা বাবার খেদমত করা আমার দায়িত্ব না? বলেন নবীজি ফরমান, কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবারও যদি মুস্কি হাসি দিয়া থাকায়, আল্লাহ এই আওলাদ রে একটা মকবুল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। এক সাহাবী শিয়ান আসলা নবীজিরে ফরমাইন, ওগো আল্লাহর নবী, কোনো আওলাদে যদি 2 বার তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাইলাই, আল্লাহ কি তারে 2টা মকবুল হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, কোন আওলাদে যদি 70 বারও তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাইলাই, আল্লাহ তারে 70 মকবুল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। হাজার লাখ লাখ টাকা খরচিয়া হজ কবুলর কিনা গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার মুখে দিয়ে চাইলে বোঝা যায় আল্লাহ এক মকবুল হজর সব দিব। এলে কি আওলাদ হলোর দায়িত্ব এরার লোকে ভালো ব্যবহার করা, এরার পায়খানা প্রস্রাব সভা করিয়া। ও ঠান্ডার মৌসুম, তোমার মা হিন্দু হইলেও তোমার মার লোকে ভালো ব্যবহার করতে হয়, খ্রিস্টান হইলেও তুমি মুসলমান হও তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করতে হয়। এটা শরীয়তের হুকুম, আল্লাহ তাআলার হুকুম। ইধার মাহফুলের ব্যবহার জানি না, জানতা কিলা ওনার 2-3 মাত মাতি আছে শেষ করে দিতাম। আমরা তো বেঠা বেঠি ব্যবহার জানি না,
আমরার ব্যবহার হলা খারাপ বেটা বন্ধু থেকে আইলো বাজার থেকে আইলো খানো রে এক গ্লাস পানি দে ও বেটিয়ে যদি এই সময় পানি না দিয়ে খানো রে ও পানি লিয়ে হরিয়া যা তুই কিটা করবা আর বাপ হলো ব্যবহার হলাম হয় অত শরীয়তের হুকুম হইলে তুমি তোমার ওয়াইফ বললে ব্যবহার করো জি আপনি গরনি তাহলে এক গ্লাস পানি দিয়ে কুয়া এখন আপনার ব্যবহার থেকে হে কিত আপনার ফুরিয়ে কিত আপনার ভুয়াই কিত নবীজির আদেশ হইল কোনো বাচ্চা করে জন্ম নিলে ইগুর দ্বারাও দূরে আওয়াজ দিয়া কথা হইতা না গান বাজনা তো বহুত দূর হই এটা মাতু নাই আওয়াজ দিতা না দূরে এই বাচ্চার দ্বারা কারণ তার মেমোরি একদম ফ্রি থাকে একদম ফ্রেশ মেমোরি থাকে তার ক্যামেরা দুইটা আল্লাহ লোকে দিছে হে মাছ জানুক আর না জানুক আপনি যতক্ষণ করবা তার ক্যামেরা দিয়ে হে সেভ করে পিকচার তুলে আর মেমোরির যা ভাইরাস ঢুকে এলে শরীয়তের হুকুম হইল হরুতা জন্ম লওয়ার বাদে তার দ্বারো গান বাজনা না তার দ্বারো বড় কথাবার্তা না খমিন দিনা ইথরি না আমরা তো সব কিছু হরুতার সামনে ছিল এলা কিতা হরুতার দেহের নাই ও দেখুন না বয়স কত হইব ও তার মাথার চুলে কিতা বুঝা যায় দুনিয়ার কত ডিজিটাল মডার্ন এক বাচ্চা হ্যাঁ यही है हमारा हालत भाई है ना আমরা দিনদারি বুঝি না লাগি নবীজি ফরমাই বাচ্চার দ্বারা আওয়াজ দিয়া চিল্লানি না কথাবার্তা না আমরা চিল্লানি বেশ হয় না কম হয় এলাকি কান ফলো করবা আপনার ব্যবহারে আপনার হরুতার ব্যবহার ও মই মুরব্বী হলে চিল্লক কইতা গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি কইনানি মানুষে ওনো বুঝায় আপনার ব্যবহারে আপনার ভুয়ার ব্যবহার হয় আপনার বউর ব্যবহারে আপনার ফুরির ব্যবহার হয় এলাকা ব্যবহার কন্ট্রোল করবা জবন কন্ট্রোল করবা বেঠির লোকে মাটিতে নরম জামা তো কুয়া প্রত্যেক ওয়াইফর লোকে হাজবেন্ড হলে মাটিতে নরম জামা তো কুয়া ও দেখবা ইথায় মাল লোকে ব্যবহার করেন না ইয়ঙ্গি থায় কিন্তু হিগুর লোকে ওলা সুন্দর করে মাত হই হীন মাতিয়া তো গুণা বরং নবী যে ফরমান মাল লোকে ওলা ব্যবহার করন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও দুনিয়ার সন্তান হল তুমি যখন জমিন বড় হইবা তোমার হাত বড় হইব তোমার পাও বড় হইব তুমি যখন জমিন বালিক হইবা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বিধবার বাদে একজন যদি জমিন জীবিত পাও অথবা দুইজনটা যদি জমিন জীবিত হইলাও এরা বিধবার বাদে এরার মিজাজগুলা জমিন খোড়া হয়ে যাব গিয়া এরার জবানগুলা জমিন ঠেঙ্গা হয়ে যাব গিয়া তোমার মা আর বাবা বিধবার বাদে তুমি আওলাদরে ইলা কোনো মজমুআত গিয়া যদি ইলা কোনো ব্যবহার তোমার লগে করিলাই ইলা কোনো আচরণ করিলাই তুমি বিরুদ্ধে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না তুমি আওলাদে তোমার মনের মধ্যে দুর্বলতা আনিয়া তোমার অন্তরের মধ্যে কষ্ট আনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না বরং ও ব্যবহার তুমি করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মায় যত কড়া ব্যবহার করো কোয়া তোমার বাবা যত ঠেঙ্গা ব্যবহার করো কোয়া আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি আওলাদে তোমার মা বাবার লগে জমিন নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মা বাবা এত ঘটনা ঘটানোর বাদে এত বড় বড় কথা হওয়ার বাদে আমরা কেন উপ শব্দ ব্যবহার না করিয়া আমরা নরম ব্যবহার কোন কারণে করতাম বিশ্বনবী বলেন যখন তুমি ছোট ছিলাই তুমি যখন না বালিক ছিলাই তোমার মার কত গালাগালি করছো কত ইটা ইটি তুমি করছো তোমার মার বিছানার মধ্যে পায়খানা করছো বাবার কুলোর মধ্যে প্রস্রাব করছো তোমার মা আর বাবা তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার গালি না দিয়া তোমার শরীরের মধ্যে আঘাত না করিয়া তোমার মা আর বাবা যেমন তোমার স্নেহ মমতা করিয়া ঠান্ডার মৌসুমে তোমার পায়খানা প্রস্রাব গুলার শোভা করিয়া তোমার মা যেমন তোমার বুকুর মধ্যে যাইয়া গুম লাগাইছিলা তোমার বাবা যেমন তোমার স্নেহ মমতা করিয়া গোটা জমিন ওখান তোমার দি ঘুরাঘুরি করলা ওদের ওদিক দিকে চাইয়া তোমার বাল্যকালের জিন্দগির ব্যবহারগুলা তুমি দেখিয়া তোমার মা বাবার লগেও তুমি নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ পুরা আওলাদ হলোর দায়িত্ব মুরব্বী হলকে ভালো ব্যবহার করা নরম ব্যবহার করা মা বাবার লোকে ফুটানি দেখাইয়া কোনো বেটা উন্নত হইতে পারছেন না এখান চ্যালেঞ্জ দিয়ে আমি মা বাপরে গালিয়া কোনো আওলাদ দীর্ঘদিন বাঁচিছে না মক্কা শরীফের ইমাম আদিল আল খালবানি মক্কাতুল মুকাররমার সবচাইতে কালো ইমাম যার বাড়ি সাউথ আফ্রিকা ও কালো ইমাম রে একদিন আমেরিকার জমিন
একটা কনফারেন্সের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর মক্কাতুল মুকাররমার ইমাম, মক্কাতুল মুকাররমার মসজিদে আকসা খানায় কাবার কেউ ইমাম হইলে সচরাচর তো মক্কাতুল মুকাররমার ভিতরের মানুষের ইমাম বানানি হয়, সুন্দর মানুষগুলার ইমাম বানানি হয়, কিন্তু তুমি তো কালো মানুষ, তোমার বাড়ি তো সাউথ আফ্রিকা, তোমার আল্লাহ কেমনে ইমাম বানাইলা? ওই ইমাম আদিল আল কালবানি এত সুন্দর করে সরলতারে আপনার শালীনতা ভাষায় জবাব দিয়া দিল, দুনিয়ার মানুষ, আমার মা আমারে ছোটবেলা আমি যখন ঠেংরামি করতাম, দুষ্টামি করতাম, আমার মার লগে আমি যখন বেয়াদবি করতাম, সে আমার মার বিভিন্ন সময় বিচার দিতা গিয়া, আর আমার মা গুছা করি আমার বদুয়া দিছিল, আল্লাহ আমার ফুয়ারি তার ঠেংরামি আমি বরদাস্ত করতে পারি আর না, ফাললে ওগুলো তোমার ঘরের ইমাম বানাও, সুবহানাল্লাহ। আমার মায় গুছা করি আমার বদুয়া দিছিলা, গুছা করি বদুয়া দিছিলা, এলাকি ই জমানার মা বড় দায়িত্ব, আওলাদরে বদুয়া দিলে গুছা করি দেও, আমরা ঠাটা করিয়া মরস না, মোর কে দেখে না, পানি ধরিয়া মরস না, তুই হেতে গিয়া দেখুন বাইক নিয়ে গিয়ে ধাক্কা মারি মতে খান্দন কে, হ্যাঁ हेतु खानदान खाने हेतु दाल हाथ डाली आशी तो आशो वाह बहुत खुश हुआ मैं कि क्या हो गया, मेरा लड़का तो एक्सीडेंट होकर मर गया। ही मैं खाली दमराई बा आज राई यार देख ले कितना देखता आज राई তুমি তো কইলা মোর কি উহরা মরতো না তো মরছে লাগি গুসা করিয়া হইলো আওলাদের বালা দোয়া দেখুয়া, বালা দোয়া দেখুয়া, আপনার দোয়া গুসা আশিস যেখান করুন এখানে আওলাদের ফিউচার, আপনার দুয়ার উপরে আওলাদের ভবিষ্যৎ নির্বাচন হয়, নির্ধারিত হয়, এলে এই গুসা করলো কিতা দোয়া দিতে আওলাদের লোকে পারবানি, হি ঠাটা করিয়া মরসমানি কিতার হুয়া কিতির হুয়া না, বালা দোয়া দেখুয়া ও দেখা গুণ বালাও, কারণ মা বাপে গুসা করি দেখান মাতন ইখান কবুল হয়, আসিয়া দেখান মাতই ইখান আল্লাহ কবুল করিলায়। আর নাম্বার 2 বিশ্ব নবী ফরমাই, কোনো আওলাদে যদি জমিনের লম্বা হায়াত চাও, কোনো আওলাদে যদি জমিনের মধ্যে সুকময় দিন দেখি চাও, দুধে বাতে আসুদ্ধা দিন দেখি ওখান তুমি চাও, ইজ্জত আর সম্মানের দিন দেখি তুমি চাও, তাহলে আমি নবী কইয়া দিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করো, সুবহানাল্লাহ। বুঝা গেছে? আওলাদ দেখলে ভালো ব্যবহার করবা, পায়খানা দেখলে গুসা করিও না, বরং নিজ হাতে সভা করিয়া দিও। তোমার মার খুলো তো তুমিও তো একদিন পায়খানা খসলাই, এই সময় তোমার মায় কিন্না খসলানি, সভা করছো ভাই, আড়াইটার সময় ডায়রিয়া করছো, তোমার মায় ঘুমাইছই না, গরম পানি লাগাইলে তোমার ডায়রিয়া বাড়ি যাব, জ্বর বাড়ি যাব, ও ঠান্ডা রাই তোমার কুয়াশার মাঝে গরম পানি করিয়া, কারেন্ট নাই কিচ্ছু নাই, লাকড়ি জ্বালাইয়া তোমার গরম পানি দিয়ে সভা করছো, তো ই জমানা তোলা তোমার মায়ের যখন পায়খানা করবা বিছনা, তুমি রাগ করিও না, গুসা করিও না, ইটা মারি ফেলাইও না, বরং তোমার মা বাবার খেদমত তুমি জমিনও করিও, নরম ব্যবহার করিও, নরম আচরণ করিও, আল্লাহ আল্লাহ রসুল তোমার উপরে খুশ হইবা, দুনিয়া সুখময় হইব, কিয়ামতের দিন জান্নাত যাইবা, সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইয়াই পারবা তো মা বাবার খেদমত করতা, মা বাবার লয় ভালো ব্যবহার করতে পারবা, আয় কোনো সময় মা বাপরে গালি দিও না, কারণ এরার বদ্ধয় আমরা জীবন নষ্ট করিলাই, কারণ দুনিয়া তখন তো মার বাবার কি ঘুরে ঘুরে বন্ধু, কোন বন্ধু, এটা তো স্বার্থপর হাত বলি, ও তোমার লাড়ির তলে যতদিন দামি বাইক আছে, এল্টো আছে, ওয়াগনার আছে, স্করপিও আছে, বাইসা ভানোওয়ালা আছে, এখানে এখন গাড়ি আছে, ফকটো মাল আছে, ওগুন বেশি একবার দেখোস না, পরীক্ষা করি একবার দেখিলাস না, এক বন্ধু তোর দ্বারা হইতে না। এই দুনিয়া স্বার্থপর দুনিয়া, দুনিয়ার টেকায় দুনিয়া চিনা লাগি, বন্ধু তো মার বাপ, আড়াইটায় গরো দেখি সময় গেছো না, মা হোক তখন বাপ হোক, দুনিয়ার সারা তোমার রাতে দিছায় তো মা টুটে দিছায়, টুট হুক না ভিজা, পারবা তো মা হলে ভালো ব্যবহার করতা ইনশাআল্লাহ। আওলা দেখলেও মা হলেও দোকান কথা হয়ে আমি শেষ করি লিয়া, যেহেতু টাইম 11:30 12টা বাজে আল্লাহ। আপনারা হরুতা আগুন দিনদার মুত্তকি পরহেজগার বানাইবেন, সংক্ষিপ্ত সারা ইতিহাস টানিয়ান না, সময় শর্ট যেহেতু, আপনারাও হরুতা আগুন দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, ওলা বানাইবা। ই জমানাত কোনো বরাক বলি দিলা জায়গা আমরা পাইছি যে বাপ মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াইতে লাগে, মা মরলে গাঁর বেঠিন দিয়ে গোসল দেওয়াইতে লাগে, ওলা নানি ভাই, কিন্তু শরীয়তের হুকুম হইল আপনার আওলাদে আপনি মরা যাওয়ার বাদে যখন গোসল করবো, আপনারে গোসল দেবাইয়া খাফন ফইরাইয়া জনদার নামাজ ভরাইয়া কবর দাফন করিয়া দোয়া করব। ই অতটুকু কর্মর কারণে আল্লাহ আপনার আওলাদর মুখে দিছে, আওলাদর চকুর ফানির পাইছে, আল্লাহ আপনি মা বাবার জন্য তো দিব, খুব সুবহানাল্লাহ।
কিন্তু আমরা এই সমাজলা আইলো তা হরম উত্তর দক্ষিণ ডাঠা হে হরমকে ফেসবুকে স্ট্যাটাস লাগান আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম ঠুন্ডার গর ঠুন্ডা ফেসবুক ইন্নালিল্লাহ আর জন্নতুল ফেরদৌস কামনা করলে খাম হইব না তে অথচ তার উচিত না নি মোবাইল কামারি ফেলাইয়া উদু করতো বাপর লাশর দ্বারা তিলাওয়াত করতো হে কর আজ থেকে আমি সাহারা হারা হয়ে গেলাম এতিম হয়ে গেলাম তো কিতা উঠতে আসলো আজ থেকে লাড়ি উঠতে আসলো নাকি আমার মুরব্বী হলে হইয়া আর কিচ্ছু ভারেন না ভারেন কমসে কম দিনদার বানাইবা ভারবা ইনশাআল্লাহ আওলাদ হল দিনদার বানাইবা আপনারে আমি গোসল দেবাইলে ই জমানার আমির শরীয়তে যদি আপনারে গোসল দেবাই আল্লাহ তখন খুশ হইতা না কিন্তু আপনার ফুয়া যদি আপনারে গোসল দেবাই আল্লাহ আল্লাহ রসুল আপনার খুশ হইবা খুব সুবহানাল্লাহ এই আল্লাহ তাআলা আপনারা প্রত্যেকরে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান হোক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্কা ঠান মাতিছি বেজার হইছই নি বেজার হইবা না জাস্ট দিনের খাতিরে আমি হক মাতি যাই আর কিচ্ছু লাগি না আর কিচ্ছু লাগে আমি হক মাতি না শুধু দিন জিন্দা হইবার লাগি মাতি এতে কেউ শরীরও লাগুক আর মাথাত লাগু আল্লাহ কি আলো কিন্তু দিন বুঝবা দিন এদিন বুঝিয়া খাওয়া হইতো না এই গুঠা রাখ বলি তসমসর খালি গুনায় আস্তা 12 তসমসর খালি গুনায় কেন মানুষের গুণা ছাড়া কিছু বুঝি ওরাই তারাইটা তো আজ উল্টো না নিও বুঝা থায় আড়াইটা পর্যন্ত অনলাইনে ওই ব্যাগটা কিতা করুন অথচ আড়াইটার সময় যদি তাহার কিন্তু নমাজ ঘন্টা পড়িত আর ভাই দাস ইয়ং জেনারেশন হল দিন লইয়া দিন দাও আমরা দরকার তোমার থাকি আর মুরব্বী হলে খালি দোয়া দেখবা আর কিচ্ছু তুমি দিন দাও তোমার তার নারায় তাকবীর আল্লাহু আকবার দমিয়ে গুঠা জমিনে খাবি তো ইনশাআল্লাহ বলা বলুন এখন আর লেফর তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন গেছে গিয়া আয় এখন ফকেটও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন শেষ এখন সুবহানাল্লাহ হইল আসমানে জমিনে লড়ি তো ইনশাআল্লাহ দূরে কোন ইনশাআল্লাহ বলো দুনিয়াত বাঁচিলে খাদি হইয়া বাঁচিতাম মরলে শহীদ হইয়া মরতাম ইনশাআল্লাহ আর তো मरेंगे तो शहीद होकर मरेंगे बचेंगे तो गादी होकर बचेंगे इंशाअल्लाह परवा तो उमर इब्नुल खत्ताबे जमीन जन्नत सार्टिफिकेट पाइछई एर बादो दुआ करता अल्लाहुम्मा रज़ुकना शहादातन फी सबीलिक वजअल मौत फी बलद नबीका व हबीबिका मुहम्मदिन अलैहि सलातु वस्सलाम আল্লাহ আমার মৃত্যু দিলে যে রাস্তাত মৃত্যু দিবা ও রাস্তাটা যেন শহীদের রাস্তা যাহাতে আমি শহীদর পানি পান করিয়া মরতাম পারি এর লাগি মালাকুল এর লাগি তার শাহাদত পূরণ করা হয়েছে নমাজের হালত আর 2 নম্বর দোয়া হলো যে শহর মসজিদ দিবা শহরটা যেন মসজিদে নববীর মদিনাতুল মুনাওয়ারা ও মসজিদে নববী ইমামতির হালত ইন্তেকাল হয়েছেন সুবহানাল্লাহ ওলা বনিও ওলা ইমানদার বনিও চুল লম্বা না চুল বাটি হইতো চুল স্টাইলিশ হইতো না চুল নর্মাল হইতো ঠেয়ার কাটি খরিও বুঝরায় না মজা খবর গেলে বুঝবা জাবির হুসাইন দেখছেন পিতার লাই হইল আমার আগর ওয়াই পিতার লাই হইয়া গেলা ওর তো ইমামের চুল চুল দেখো না নাই তো মাথার চুল নাই আমরা চুল দেখো ভাই দূরে খারা ওয়া বা দূরে খারা ওয়া তেল ছুড়ে খারা বা ধানের কুত্তার লেগুর হতো গেছে তোমার ইয়া থা এখানে প্রত্যেকজন মানুষে আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া জমিনে চলতাম আল্লাহ আমরা তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া আযীযু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জুমাতুর খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। জীবনে বালিক হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার জানিয়া না জানিয়া গুনাহ করব আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহরে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারি হলে আল্লাহ, আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দি ধ্বংস করি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া আল্লাহ আপনি আমরা গোড়া করি খান খোরাই লয় আল্লাহ। ইলাও তো কত বেমারি দেখলাম, বিছানাত পায়খানা খতরা, বিছানাত ভুসরা ভুতরা রে দয়াল, যারা খাওয়ানে নিজের আওলাদে পর্যন্ত কিনা করতে দেখলাম আল্লাহ। ইলা হালত খান আপনি আমরা জমিন খানো দিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতি নাও তো আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও, আমরা মায়ের বাবার খেদমত করে করি আমরা জন্য তিবনার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আপনি আমরা যারা আওলাদ দিলাইছে আপনার আওলাদ মিনতারে নেককার বানাও, দিনদার বানাও, আওলাদ মিনতারে মুত্তাকি জমিন বানাও। তুমি যে ফরমান কিয়ামতের ময়দান অনেক মা বাবা হলে আওলাদ হলে কাট করার মধ্যে তার ঘুরাই লাইবা আল্লাহ। আমরা আওলাদের কারণে আপনি আমার দুনিয়া আখিরাত তো বেইজ্জতান করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ই এলাকার তামাম মুর্দে কারণ কবর রহমতের জরি বর্ষাও আল্লাহ। মসজিদের খেদমত করি করিয়া সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ সকল জমিন থাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও আল্লাহ। আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার দেশিবা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার খানে বড় বড় বেমার দিয়া বিছানা খানো বন্দি করিয়া দেও আল্লাহ। মাঝে মধ্যে হসপিটালে গেলে দেখা যায় কত বেমারি হলে কত আহাদারি হল খতরা আপনার গুনার কারণে আল্লাহ মেডিকেলের বেড খানা আপনি আমার হুতানি লইয়া না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ ইটা বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মালের হেফাজত ফরমাও। এগালো মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ ইতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা আওলাদ দখল সারিয়া ফেটর খান বিদেশের জমিন গেছেন আল্লাহ। ইধারে জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও, ইধারে হালাল দিয়া বেশি বেশি করে মাল ফরমাও আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবক লাশ খালা ফেলে দিয়া বাসবন্দি করিয়া আল্লাহ বাড়িয়ে করে ঘুরাইয়া দেওয়া আল্লাহ ইতারে আপনার হাত খানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না আল্লাহ। তাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও, মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। সামর জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহব্বত পয়দা করিয়া দেও। প্রত্যেকটা জাতির অন্তর থাকিয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া এখন মোহব্বত লাগাইয়া জমিন চলার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার কারণে দয়াল আমাদের সম্পত্তিগুলো আপনি আমরা রাত থেকে চিনাইয়া নিয়ে আল্লাহ। আমরা গুনাহ করছি শিক্ষা নাই আর এই গুনার কারণে আপনি আমরা বড় পরীক্ষা ফেলাই আল্লাহ। আমরা সম্পত্তিগুলারে আপনি আজাদ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বন্ধা আপনার হাওলা করিয়া আল্লাহ আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার
রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিয়ে আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামলা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।